এটা হচ্ছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সেমিস্টার 3 এর 2026 এর কোশ্চেন। তো প্রথম কোশ্চেন হচ্ছে কন্টিনিউ স্টেটমেন্ট শুধুমাত্র হোয়াইল লুপে ব্যবহৃত হয়, তো এটা ভুল। আর কন্টিনিউ স্টেটমেন্ট ব্যবহার করে লুপের বর্তমান ইটারেশন স্কিপ করে নেক্সট, এটা সত্য। তার মানে অ্যান্সার হবে কি বিবৃতি 1 ভুল, বিবৃতি 2 হচ্ছে সঠিক। এবার 2 নম্বর কোশ্চেন বলছে কি পাইথনে কমপ্লেক্স নাম্বার প্রকাশ করা কিভাবে হয়। তো a প্লাস বি জে এইটা হবে সঠিক উত্তর। তারপর হচ্ছে কি ফর লুপের মধ্যে রেঞ্জ ফাংশন ব্যবহার করে i এর মান 1 থেকে 5 পর্যন্ত সেট করার পদ্ধতি। প্রথম হচ্ছে তার মানে কি শুরু হচ্ছে 1, 5 হচ্ছে লাস্ট, কিন্তু 5 স্পর্শ করবে না, 5 পর্যন্ত বলেছে, তার মানে 5-এর পরের ঘর হচ্ছে স্টপ পজিশন হবে, 5-এর পর হচ্ছে স্টপ পজিশন, তার মানে হচ্ছে এটা হচ্ছে সঠিক উত্তর। 1 থেকে শুরু, 6-এ স্টপ, মানে 5-এ গিয়ে থেমে যাবে। ডান দিক বাঁ দিক বলেছে, ডান দিক বাঁ দিকের মধ্যে হচ্ছে কি স্প্লিট বলেছে, লেন বলেছে, টাইটেল বলেছে, পার্টিশন বলেছে। তার মানে আমি যদি নর্মালি ধরি লেন ফাংশনের কাজ হচ্ছে কি স্ট্রিংয়ের দৈর্ঘ্য নির্ণয় করার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, টাইটেল কি হচ্ছে প্রতিটা শব্দের প্রথম অক্ষরকে বড় হাতের করবে। পার্টিশন হচ্ছে কি কোনো একটা সেপারেটারের মাধ্যমে ভিত্তি করে 3টে ভাগে ভাগ করবে পার্টিশন। আর স্প্লিট কি স্ট্রিংগুলিকে সাবস্ট্রিংয়ে বিভক্ত করবে। তাহলে অপশান হচ্ছে এ। আচ্ছা, এরপর হচ্ছে কম্প্যারিজন অপারেটরের অপর নাম। কম্প্যারিজন অপারেটর হচ্ছে অপর নাম হচ্ছে রিলেশনাল অপারেটর। তারপর হচ্ছে আকাশ ট্রেন থেকে হাওড়া থেকে চেন্নাই যাওয়ার জন্য ট্রেনে আইআরসিটিসি ওয়েবসাইট টিকিট বুকিং করছে কোন ধরনের ই কমার্সের মডেল। তো আইআরসিটিসি যেহেতু গভর্নমেন্ট ওন্ড ওয়েবসাইট, অর্থাৎ গভর্নমেন্টেরই ওয়েবসাইট, সেই হিসাবে C2G, যেহেতু আকাশ হচ্ছে কনজিউমার, তো এখানে C2G, আবার C2Bও হতে পারে, তবে মেনলি হচ্ছে C2G, মানে G2C C2G আর কি। আচ্ছা, ডিজিলকার 7 নম্বরটা, ডিজিলকার ফিজিক্যাল ডকুমেন্ট ব্যবহার করার বাদ দেয়, মানে বাদ দেয় না বলেছে, কিন্তু বাদ দেয় ওখানে ফিজিক্যাল জিনিসের কোনো নেই, ওখানে সব ডিজিটাল জিনিসই স্টোর হয়। আর ডিজিলকার হলো একটি ডিজিটাল লকার যা সমস্ত প্রয়োজনীয়, এটা হচ্ছে ঠিক, এটা হচ্ছে ভুল। তার মানে হচ্ছে কি বিবৃতি 1 ভুল, বিবৃতি 2 হচ্ছে সঠিক। ই কমার্সের টেটের পূর্ণরূপটি হলো ইলেকট্রনিক ইএফটি হচ্ছে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার। বিবৃতি সঠিক, ই ক্যাশের মাধ্যমে নগদহীন লেনদেন করা যায়, পেপারলেস বিলিং পরিবেশ বান্ধব নয়। তারপর হচ্ছে ইন্টারনেটে বিশ্বব্যাপী গ্রাহকদের জন্য উন্মুক্ত, ইন্ট্রানেট বলেছি, ইন্টারনেট নয়। আর ই ক্যাশের জন্য ইন্টারনেট প্রয়োজন নেই, না হলে পাঠানো যাবে না। আচ্ছা, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে কি এটা নগদহীন লেনদেন করা যায়। আচ্ছা, নিম্নলিখিতের মধ্যে কোনটি ভালো কেনাকাটার অভিজ্ঞতা, সেটা হচ্ছে কি শপিং বট। বিভিন্ন রকম বর্তমান দিনে শপিং বটের সাহায্যে সাজেশন ইত্যাদি হয়। আচ্ছা, ইউপিআই হচ্ছে ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। নিম্নলিখিত কোনটির মধ্যে ই কমার্সের অন্তর্ভুক্ত নয়, সেটা হচ্ছে কি ই লার্নিং হচ্ছে একটা পড়াশোনার পদ্ধতি যেটা অনলাইনে হয়, কিন্তু সাপ্লাই চেইন, অনলাইন মার্কেটিং, ডিজিটাল পেমেন্ট সবই ই কমার্সের অন্তর্ভুক্ত। আচ্ছা, B2G মডেল অর্থাৎ বিজনেস টু গভর্নমেন্ট মডেল, এটা হচ্ছে কি বিজনেস টু গভর্নমেন্ট। আচ্ছা, নিচের কলামে এ ও কলাম বি মিলিয়ে হচ্ছে, তাহলে হচ্ছে কি আমি যদি নর্মাল ধরি মুভি টিকিট, তাহলে মুভি টিকিট কি হচ্ছে বুক মাই শো, অনলাইন পেমেন্ট হচ্ছে গুগল পে, মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন হচ্ছে আমাজন, আর পজ হচ্ছে কি ক্রেডিট কার্ড। অর্থাৎ কি আমার অ্যান্সার হচ্ছে অপশান সি। এরপর 15টা, ইন্টারনেট মার্কেটিংয়ে কনভার্সন রেট হচ্ছে ভিজিটারের সংখ্যা এবং কনভার্সনের সংখ্যা। এরপর 16টা হচ্ছে পাইথনে কি এবং ভ্যালু জোড়া, কি আর ভ্যালু জোড়া মানে ডিকশনারিতে পাওয়া যায়। আর পাইথনে একটি মডিউল ইম্পোর্ট করার ফাংশনের জন্য ধাপগুলো সাজাতে বলেছে। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে, ইম্পোর্ট করতে হবে, তারপর একটা ভ্যালু নিতে হবে, তারপর আমি ফাংশনটাকে ইউজ করতে পারবো, তবে আমি রেজাল্ট দেখতে পাবো। তাহলে অ্যান্সার হচ্ছে কি সি এরটা।
আচ্ছা, তারপর লোকাল লোকাল ভেরিয়েবলের কেবলমাত্র সেই ফাংশন বা ব্লকের মধ্যে অ্যাক্সেসযোগ্য, সেখানে মানে যেখানে সেগুলি ডিক্লেয়ার করা হয়ে থাকে, এটা সত্য, লোকাল ভেরিয়েবল সেখানেই অ্যাক্সেস করা যায় আর গ্লোবাল যে কোনো জায়গায় ইউজ করা যায়। সুতরাং দুটোই হচ্ছে সঠিক। এরপর হচ্ছে কি এল লিস্টের নামের এলিমেন্ট, এল নামের লিস্টের এলিমেন্টে কীভাবে অ্যাক্সেস করব। লাস্ট এলিমেন্ট বলেছে, লাস্ট এলিমেন্ট আমরা জানি ব্যাকওয়ার্ড ইন্ডেক্সিং -1 থেকে শুরু হয়, সেই জন্য অ্যান্সার হবে কি এল -1। আচ্ছা, এরপর হচ্ছে কি পাইথন কোডটির আউটপুট কি হবে। তো পাইথন কোডটা কি বলেছে, ইন্ডিয়া একটা এক্সের ভেতরে আছে, সেখান থেকে আমাকে বলেছে 0 স্টার্টিং থেকে, 3 হচ্ছে স্টপ 3 যদি হয় তার আগে থেমে যাবে, অর্থাৎ 2-এ থামবে, তার মানে 0 1 2, তাহলে এটার ভ্যালু 0, এটা 1, এটা 2, IND, অপশন IND। আচ্ছা, নিচের কোনটি পাইথনের সঠিক ফাইলের এক্সটেনশন, এটা তো নর্মাল .py। আচ্ছা, এরপর বলেছে কি প্রিন্ট 6**2, এর আউটপুট কি হবে। আমরা জানি কি ডবল স্টারের অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে রাইট টু লেফট, অর্থাৎ 2 6-এর মাথায় বসবে, অর্থাৎ 6-এর পাওয়ার 2, অর্থাৎ 6 6 36 অ্যান্সার। আচ্ছা, পাইথনের নিচের কোন ডেটা টাইপের অপরিবর্তনযোগ্য, অর্থাৎ ইমিউটেবল ডেটা টাইপ হচ্ছে টাপেল। আচ্ছা, নিম্নে পাইথন কোডটি এক্সিকিউট করার জন্য কোন ধরনের এরর দেখা যাবে। তো এক্স এর মান এটা বলেছে, ইফের মান ইফ দিয়ে এটা বলেছে, তারপর ইনডেন্টেশন কোলন দেওয়ার পর ইনডেন্টেশন হওয়ার কথা, সেটা এখানে ফলো করা হয়নি, তাই এটা সিনট্যাক্স এররের মধ্যে পড়বে, ইনডেন্টেশন এরর সিনট্যাক্স এররের মধ্যে পড়বে এটা। আচ্ছা, একটি ইন্টিজার ভ্যালুকে ফ্লোটিং পয়েন্টে রূপান্তর করার প্রক্রিয়াকে বলেছে। কোন ধরনের টাইপ কনভার্সন, এক্সপ্লিসিট, একটা থেকে একটা যেটা নিজেরা আমরা চেঞ্জ করি সেটা হচ্ছে কি এক্সপ্লিসিট টাইপ কনভার্সন। নিচের কোন ফাংশনটি ব্যবহার করে লিস্টের একটি ইন্ডেক্সে, নির্দিষ্ট ইন্ডেক্সে কোনো নতুন আইটেম যোগ করা যাবে, সেটা হচ্ছে কি ইনসার্ট, কারণ অ্যাপেন্ড হলে সবার শেষে যোগ হবে। আচ্ছা, পাইথনে কোনো ইউজার ডিফাইন্ড ফাংশন তৈরি করতে কোন কিওয়ার্ড, DEF কিওয়ার্ড ব্যবহার করা হয়। পাইথনে ইনপুট ফাংশনের টাইপের মান রিটার্ন করে, সবসময় মনে রাখতে হবে ইনপুট ফাংশন হচ্ছে কি স্ট্রিং টাইপের ডেটা রিটার্ন করে। আচ্ছা, নিম্নলিখিত পাইথন কোডটির আউটপুট কি হবে। MNOPQ এর ক্যাপিটালাইজ হচ্ছে কি যে ওয়ার্ডটা থাকবে, এটা পুরোটা একটা ওয়ার্ড, সেই ওয়ার্ডটার প্রথম অক্ষর শুধুমাত্র বড় হাতের হবে, আর ক্যাপিটালাইজের জায়গায় টাইটেল থাকলে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের, M বড় হাতের হয়ে যেত, P বড় হাতের, বাকিগুলো সব ছোট হাতের হতো। আচ্ছা, 30-এরটা হচ্ছে কি পাইথনের নিম্নলিখিত কোন অপারেটরটি দুটি স্ট্রিংকে সংযুক্ত করতে ব্যবহৃত হয়। প্লাস অপারেটর ব্যবহার করা হয়। পাইথন কোডটির আউটপুট কী হবে, ইম্পোর্ট math.floor 3.7। ফ্লোর ফাংশনের কাজ হচ্ছে যে তার আগের পূর্ণ সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করা, তাহলে হচ্ছে 3 অ্যান্সার। এটা যদি সেল হতো তাহলে 4 হতো। পাইথনের সিঙ্গেল লাইন কমেন্ট শুরু করার জন্য হ্যাশ সিম্বল ব্যবহার করা হয়। আচ্ছা, ইয়ার 2025 দিয়ে স্পেস আছে, তারপর একটা এক্সক্লেমেটরি সাইন আছে, বলেছে ইজ অ্যালনাম হচ্ছে অ্যালফাবেট এবং নিউমেরিক কিনা দেখে। যদি শুধুমাত্র টেক্সট এবং নিউমেরিক সংখ্যা হতো তাহলে ট্রু হতো, কিন্তু এখানে একটা স্পেস আছে প্লাস একটা স্পেশাল ক্যারেক্টার আছে, সুতরাং অ্যান্সার হয়ে যাবে কি ফলস, কারণ স্পেশাল ক্যারেক্টার এসে গেলেই ফলস অ্যান্সার। 34-এরটা কি বলেছে, এক্সপ্রেশন হচ্ছে তাহলে অ্যারিথমেটিক এক্সপ্রেশন, লজিক্যাল এক্সপ্রেশন, টাইপ কনভার্সন হচ্ছে কি ইমপ্লিসিট এক্সপ্লিসিট, এরর হচ্ছে কি লজিক্যাল এরর, সিনট্যাকটিক্যাল এরর, রান টাইম এরর, অপারেটর প্রিসিডেন্স হচ্ছে কি প্যারেন্থেসিস শিফট, অর্থাৎ অ্যান্সার হবে কি ডি-এরটা। আর একটা সেটা হচ্ছে পাইথনের কোডটির আউটপুট কি হবে, প্রিন্ট বলেছে statistic.mode ফাংশনের কাজ হচ্ছে কি কোনো একটা লিস্টের ভেতরে যে কতগুলো আইটেম একই আছে বা সব থেকে বেশিবার আছে সেটাকে দেখায়। তাহলে এখানে রেড কি আছে, 3 বার আছে, সুতরাং অ্যান্সার হবে রেড। এই ছিল 35টা কোশ্চেনের অ্যান্সার।